বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোবারক হোসেন মামুন, প্রতিষ্ঠিত সভাপতি কাপাসিয়া উপজেলা মসজিদ। আমরা জানেন আমি সবসময় কাপাসিয়ার সমসাময়িক রাজনীতি বিষয়ে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে। আজকে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আমরা দেখেছেন কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। 22 ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি নাকি সাবেক একটা নারী কেলেঙ্কারি না পুরুষ দর্শনের এমন একটা ভিডিও বের হয়েছে। অনেকেই এটা ছেড়েছেন এবং অনেকে অনেক কথা বলেছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আজকে এই ভিডিওটা ছেড়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কারণ আমরা কোনো দর্শনকে সমর্থন করি না। কিন্তু আপনারা তখন কেন ওই ভিডিওটা ছাড়েন নাই যখন নারী দর্শনকারী ইমরান হোসেন শিশির 6টা বছর বিয়ের প্রলোভন দেখিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন, একটা মেয়ের 5-5টা বাচ্চা নষ্ট করে দিয়েছেন? তখন কেন সেটা আপনারা ছাড়েন নাই? এবং এখনো যারা ছেড়েছেন অনেকের পেজে আমি রেখেছি, তারা যে এত কিছু বলেন নারী দর্শন পুরুষ দর্শন এই বিষয়ে, তাহলে এখন যে তার যে নারী দর্শনকারী যে তার যে অপকর্ম সেটা যখন মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে যখন দর্শনের অভিযোগ এসেছেন, তখন কেন আপনারা এই বিষয়টাকে ফোকাস করেন নাই? কেন জামাত ইসলাম বলে ফোকাস করেছেন, বিএনপি বলে ফোকাস করা যাবে না? একজন দর্শনকারী সে যে দলেরই হোক না কেন, এবং সবচেয়ে বড় দর্শক 22 বারের মানুষ তো কোনো অবস্থায় দর্শনকারীর পক্ষে থাকতে পারেন না। কালকে এই কাজ করতে পারেন না, জামাত শিবিরের এই লোকেরা ধরতে পারেন না, কারণ আপনাদের কৃতি সন্তান নারী সাপ্লাইকারীর অন্যতম সাপ্লাইকার, এবং যে কিনা 3-3টা মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার পরও প্রকাশ্যে ঘোরাফেরা করছে, সমাজে বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে, মসজিদ মাদ্রাসায় সমস্ত জায়গায় গিয়ে মিটিং মিছিল করছে, সেই 22 বারের মানুষ তো এই কাজ করতে পারেন না, আপনারা আটকাইতে পারেন না। এই জামাত ইসলামের লোকেরে সবার আগে ওই ব্যক্তিকে যেভাবে বাঁধছেন সেইভাবে যদি সাইফুলকে বাঁধতেন, সাইফুলকে বেঁধে ওই যে 3টা মেয়ের জীবন নষ্ট করেছে সেটা যদি করতেন আপনারা, তাহলে আপনাদেরকে আমি অভিনন্দন জানাতাম, ধন্যবাদ জানাতাম। যে না 22 বারের মানুষ দর্শনকারীর বিপক্ষে, কিন্তু আপনারা একজনকে সুযোগ দিচ্ছেন, তুমি সমস্যা নাই সাইফুল, তুমি আমাদের মেয়েদেরকে সবাই ভোগ করো, কোনো সমস্যা নাই। আরেকদিকে অন্য দলের নেতাকর্মীদেরকে আপনারা আটকিয়ে রাখছেন। পাশাপাশি নারী দর্শনকারী ইমরান হোসেন শিশির আপনাদেরকে সাথে নিয়ে বুক ফুলিয়ে ঘুরছেন এবং বুক ফুলিয়ে তার কর্মকাণ্ড চালিয়েছেন। এমনকি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা সাংগঠনিক করার পরও সে রাজনীতি থেকে দূরে সরে যায় নাই, এখনো দাপটের সাথে রাজনীতি করছেন। আপনাদের বলার স্বার্থে কিছু আগে কিছু বলে দেই। কালকে দেখেছেন শাহ রিয়াজুল হান্নান, মানে হান্নান শাহর ছেলে, বক্তব্য দিয়েছে জামাত ইসলামের কে নিয়ে, দেখুন একটু শোনান। উনি বলেছেন যে সাদা কাগজ নিয়ে আসবে জামাত ইসলাম, নিয়ে আসলে সই দিলেই বলে যা বেশ। আমি এরকম কোন জামাত ইসলামের কথা আমি জানি না। এরপর আরেকটা কথা বলেছেন, আমি একটু দেখাই যদি, সিঙ্গারা দিয়ে আনছে, দেখেন সিঙ্গারা দিয়ে আনছে, এই দেখেন। আপনি কোথায় ছিলেন? উনি দল করেন বিএনপি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে উনি যখন নাকি সরকার গঠন করলেন পুরো গণতান্ত্রিক আন্দোলনে উনি কিন্তু নির্বাচনে জনগণের এই দেখেন। আবার 1996 সালে দেখেছেন দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা কি করলো, 86-তে তারা এই স্বৈরাচারের সাথে সাথে আঘাত করে নির্বাচনে জনগণের পিঠে ছুড়ে দেখেন একটা মহিলা, দেখছেন, দেখেন। আবার 1996 সালে সরি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আর এই জামাত, এই রাজাকার আল বদর আল শামসের দল, তারা কি করলো, 86-তে তারা এই স্বৈরাচারের সাথে রাজাকার জামায়াত। এখন আমার প্রশ্ন হচ্ছে,
আমরা রাজাকার জামাত এটা আমরা জানি, তাদের অনেক নেতাকর্মীদের এই রাজাকারের ট্যাগ দিয়েছেন, কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জামাত ইসলামের আমির দেলাওয়ার হোসেন সাঈদী সহ যারা আছেন তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির বঞ্চিতার করাইয়েছেন, এবং এই রাজাকারদেরকেই তাহলে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল বিএনপির দানের শিশির মার্কা দিয়েছিলেন? আমার প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম, রাজাকারের কাছে কেন আমার মার্কা ছিল সেটা আমরা জানতে চাই। পাশাপাশি কালকে উনি যে বক্তব্য দিয়েছেন ওনার কাছে কাপাসিয়া কতটা নিরাপদ সেটা আমি কাপাসিয়ার জনগণকে দেখব। এই যে এই দেখেন, এই যে নেত্রী চিনেন, দেখেন চিনতে পারেন নেত্রীটা, চিনতে পারেন? খাট কাঁপানো নেত্রী, আপনাদের সকলের জাতীয় ভাবি সিরাজুলের বউ, খাট কাঁপাইতে কাঁপাইতে ইয়াংস ব্লাপান ছাড়া ওনার চলে না। দেখায় আপনাদেরকে, না হলে আবার বলবেন যে ভাই আপনি তো মিথ্যা কথা বলেন, ভুয়া প্রতারণা, উল্টা পুল্টা কথা বলেন। হ্যাঁ, আমি কোনো উল্টা পুল্টা কথা বলি না। দেখেন তো এই নেত্রীটা সেই নেত্রী নি, নিচে একজন আছে, দেখেন কি অবস্থা, সেই রিয়াজুল হান্নান, আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন। আপনি এই 5 আগস্টের পর কাপাসিয়ার মানুষের উপর যে নির্যাতন করেছেন, যে নিপীড়ন করেছেন, দর্শন করিয়াছেন, হত্যা করিয়াছেন, তাদের বিচার আপনি করেন নাই। আপনি দর্শনকারীকে বুকে জড়িয়ে নিয়ে আদর করেন, আপনি খাট কাঁপানো নেত্রীকে বাসিয়ে নিয়ে বক্তব্য দেন। আগে এইগুলি বন্ধ করেন, এইগুলি বন্ধ করে তারপরে এই যে 5 আগস্টের পর মানুষের জমি দখল করেছেন, মানুষের ভিটা দখল করেছেন, মামলার নামে মানুষকে হয়রানি করেছেন, মানুষের জমিনের মাটি কেটে নিয়েছেন, এমনকি নির্দেশ দিয়ে হত্যা করিয়েছেন, সেইগুলি বন্ধ করেন, তারপর অন্য সমালোচনা করেন। কাপাসিয়ার জনগণ আপনার কাছে নিরাপদ না। যে ব্যক্তি একজন দর্শনকারীকে সমর্থন করে, যে একজন সমাজের কীট নারীকে, যে কিনা স্বামী থুয়ে পরক্রিয়া করে অন্যের সাথে খাট কাঁপাইতে কাঁপাইতে জীবন শেষ করে ফেলছেন, তাকে মঞ্চে নিয়ে অন্যের সমালোচনা আপনাকে মানায় না। আপনার আশেপাশে কতগুলি চোর, কতগুলি দর্শন, কতগুলি সন্ত্রাস আপনি পালন করছেন, যারা 17 বছরে সিগারেট কেনার একটা টাকা ছিল না, তারা আজকে বিভিন্ন ট্যুরে যায়, বিভিন্ন খাবার দাবার খাচ্ছে, টাকা পাচ্ছে কোথায়? আয়ের উৎস কি? এদের বাবা কোনোদিন জমিদার ছিলেন? বাবা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী? কিছুই না, সব ফকির নির্বলা। ফকির নির্বলারা আজকে 5 আগস্টের পর আওয়ামী লীগের জায়গাগুলি দখল করে কাপাসিয়ার মানুষের উপর, মানুষের জমিনের মাটি কেটে নিয়ে চাঁদাবাজি করে, বিচারের নামে গজারি গাছ কেটে এইগুলি করে টাকা ইনকাম করেছেন। খেয়াল করেছেন? জনগণ আপনার কাছে নিরাপদ না। তাই আমি কাপাসিয়ার মা বোনদের বলতে চাই, যে ব্যক্তি একজন দর্শনকারীকে সাথে নিয়ে ঘুরে, সে আর যাই হোক আপনার জনগণের প্রতিনিধি হতে পারে না। যে একজন খাট কাঁপানো নেত্রীকে সমর্থন করে, সে আপনার জনগণের প্রতি না। আপনার মা বোন, আপনার মেয়ে, আপনার সন্তান ওনার কাছে নিরাপদ না। কাপাসিয়ায় এই 13 মাসে 11টা হত্যা হয়েছে, তার কোনো সুষ্ঠু বিচার তদন্ত হয় নাই। তাই আমি কাপাসিয়ার জনগণকে বলবো, আসুন আমরা প্রতিজ্ঞা করি, কোনো চাঁদাবাজ, কোনো নারী দর্শনকারীর গডফাদার, কোনো খুনি, যার গায়ে শরীরে গন্ধ, তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকি, এবং সবাই ঐক্যবদ্ধ হই। চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কোনো ধরনের চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না, যতক্ষণ না পর্যন্ত নারী দর্শনকারীর বিচার হচ্ছেন। এবং কাপাসিয়ার 5 আগস্টের পর মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছেন, তার বিচার আমরা পাচ্ছি। কাপাসিয়া যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, তার বিচার আমরা না পাইলে রিয়াজকে আমরা বয়কট করলাম, সে আমার দলের হোক না কেন। কোনো চাঁদাবাজ, হত্যার গডফাদার, এবং এখনো পর্যন্ত প্রবাসী এনামুল হত্যার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, আমরা দেখতে পাই নাই গ্রেপ্তার। আসুন কাপাসিয়ার মা বোনদের উদ্দেশ্যে বলি, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, গডফাদার যেন আপনার জনগণের ভোটে যেন নির্বাচিত না হয়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। কাপাসিয়াবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।